এই লেকচারে আমরা অ্যালজেব্রা এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনগুলো সলভ করার জন্য যে চারখানা মেথড শিখেছি, বাইসেকশন মেথড, নিউটন-রাফসন মেথড, সিকান্ট মেথড এবং রেগুলার-ফলসি মেথড, এই চারখানা মেথডের করসপন্ডিং ফাংশনগুলো আমরা ফাংশন ফাইলগুলো তৈরি করব। তাহলে তৈরি করলে কি সুবিধা আমরা বুঝতেই পারছি যে এগুলো তৈরি হওয়া থাকলে আমরা যখনই কোনো সময় প্রয়োজন হবে যে কোনো একটা ইকুয়েশনের রুট বের করতে নিউমেরিক্যালি, তাহলে যে কোনো একটা মেথডকে আমরা কল করে সলভ করতে পারবো। তো এর জন্য আমরা ম্যাটল্যাবে চলে যাই। ম্যাটল্যাবে গিয়ে প্রথম আমরা এমনি যে নিউমেরিক্যাল কোডগুলো যে লিখেছি ম্যাটল্যাবে সেটা আগে হচ্ছে দেখে নেব, তার করসপন্ডিং ফাংশন ফাইলগুলো কি করে তৈরি করব সেটাও দেখব। তো একটা মেথডের জন্য যদি আমরা বুঝতে পারি তাহলে বাকিগুলোর জন্য আমরা সিমিলারলি করতে পারবো। তো আগেই আমরা বাইসেকশন মেথড বুঝেছি, তাহলে বাইসেকশন মেথডের জন্য নিউমেরিক্যাল কোডগুলো আমাদের জানা আছে। তো এইভাবে হচ্ছে আমরা লিখেছি, ঠিক আছে। তো এখানে এবার হচ্ছে দেখো যে এই যে মেথডটা আমরা শিখেছি, তাহলে এই মেথডটা আমরা ডাইরেক্ট কি করব, কপি করে ফেলবো। কোথা থেকে? দেখো যখনই আমরা ফাংশন ফাইল তৈরি করছি তখন কিন্তু এই যে ইনপুটগুলো যে ফাংশনের ইনপুট, এখানে যদি আমি ইনপুট হিসাবে নিই, এই যে এখানে ইনপুট হিসাবে বা ডাইরেক্ট আমি হচ্ছে দিতেও পারি, তাহলে অর্থাৎ এফ হচ্ছে প্রোগ্রামটা রান করার সময় দিতে হবে, x0 দিতে হবে, x1 দিতে হবে, এপসাইলন দিতে হবে। তাহলে এগুলোকে কিন্তু আমরা ফাংশন ফাইলে রাখবো না, এগুলো ইনপুট আর্গুমেন্ট হিসাবে। তাহলে কোনো একটা আমরা পার্টিকুলার যখন কোনো প্রবলেম করছি তাহলে সেটা কমেন্ট উইন্ডো থেকে যদি এর করসপন্ডিং একটা ফাংশন ফাইল তৈরি করে কল করতে পারি, অথবা কোনো স্ক্রিপ্ট ফাইলে যদি কোনো প্রবলেম করতে গিয়ে প্রয়োজন হয় যে বাইসেকশন মেথডে সলভ করার, তাহলে তখন ডাইরেক্ট ওই ফাংশনকে কল করব। সুতরাং এই ইনপুট হিসাবে ইনপুটগুলোকে আমরা আর নেব না, কারণ এগুলো আর্গুমেন্ট হিসাবে যাবে। সুতরাং ফাংশন ফাইলে এই ইনপুটগুলো আর থাকবে না। তাহলে আমরা হচ্ছে সিম্পল এখান থেকে কপি করলাম কি এই পর্যন্ত। তো কপি করার পর আমরা কি করব, নিউ, এখানে হচ্ছে ফাংশন, তাহলে নিউ ফাংশন এখানে হচ্ছে চলে যাব, এখানে সিম্পল পেস্ট করে দেব। তাহলে ইনপুট ছাড়া বাকিগুলো পেস্ট করে দিলাম। এবার পেস্ট করার পর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে হচ্ছে কি কি ইনপুট হিসাবে আসছে সেগুলোকে আমরা পরপর দিয়ে দিতে হবে, আর এর হচ্ছে একটা ফাংশনের নাম দিতে হবে। তাহলে এখানে হচ্ছে ফাংশনের একটা নাম দেওয়ার জন্য আমি অলরেডি একটা তৈরি করেছিলাম, এই জন্য সেই নামটাই দিতে চাইছি, কারণ তাহলে আমার সুবিধা হবে, অন্য নাম আর দিচ্ছি না। ধরো আমি এটা নাম দিলাম এফ বাইসেকশন নাম দিলাম। এবার হচ্ছে এর হচ্ছে ইনপুট আর্গুমেন্টগুলো দিতে হবে আর আউটপুট আর্গুমেন্ট দিতে হবে। তাহলে আউটপুট কোথায় থাকছে, এই যে রুট ইকুয়াল টু x2, তাহলে এটাই হচ্ছে আউটপুট হচ্ছে। তাহলে এখানে হচ্ছে সিম্পল আমরা রুটকে আউটপুট নিয়ে নেব। এবার কি কি ফাংশন মানে কি কি আর্গুমেন্ট দিতে হচ্ছে, তাহলে প্রথমেই আমাদের দেখো এইখানে চলে আসো কি কি মানে ইনপুট হিসাবে দিতে হচ্ছে। তাহলে এখানে হচ্ছে দেখো প্রথমে হচ্ছে এফ কে ইনপুট হিসাবে দিতে হচ্ছে, এখানে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি অথবা ইনপুট, অর্থাৎ এটা তো আমাদের জানতে হবে। তাহলে এফ কে প্রথমে নিতে হবে, x0 কে নিতে হবে, x1 কে নিতে হবে এবং এপসাইলন কে নিতে হবে। তাহলে এইগুলোকে হচ্ছে আমাদের পরপর নিতে হবে। তো এটা আমি আমার আগে লেখা ছিল বলে কপি করছি, না হলে তুমি নতুন করে করতে পারো। তো এই যে আনটাইটেল ফাইল এখানে হচ্ছে চলে আসছি, তাহলে এখানে পেস্ট করে দিলাম। বা তুমি হচ্ছে চাইলে তাহলে কি কি আছে এখানে এফ দেবে, কমা দিবে x0, কমা দিয়ে x1 এপসাইলন তুমি লিখতে পারো। ওকে, এটা হয়ে গেল। এবার হচ্ছে তাহলে এবার হচ্ছে বোঝার চেষ্টা করো যে বাইসেকশন মেথড যেটা আমরা লিখেছিলাম, তাহলে সেই সমস্তগুলো একই জিনিস আছে, শুধু প্রিন্ট আমরা করব না। তার মানে কি আলটিমেটলি এই রুটটাকে আমরা রিটার্ন করব, ঠিক আছে। বাকি যে প্রসিডিওরটা এখান থেকে এটা ইনপুট ছাড়া পুরোটাই আমাদের নিতে হবে। তার মানে এর মধ্যেই হচ্ছে পুরো প্রোগ্রামিংটা আছে, শুধু প্রিন্ট করছি না আর ইনপুট নিচ্ছি না, তাহলে পুরোটাকেই হচ্ছে এখানে চলে এসছে, নিয়ে নিয়েছি। এবার হচ্ছে একে সেভ করতে হবে। তাহলে সেভ করার জন্য কি, যে নামে আমরা ফাইলটা তৈরি করেছি সেই নামেই কিন্তু ফাংশনের নাম দিয়েছি সেই নামেই কিন্তু সেভ করতে হবে। তাহলে একে সিম্পল সেভ করে দিলাম। তাহলে এখানে দেখো অলরেডি হচ্ছে আমি ওই নামে রাখছিলাম বলে একে সেভ করতে দিই, মানে
সেভ করে দিচ্ছি আর কি ওই নামেই। তো একে হচ্ছে সিম্পল সেভ করে দিলাম। তাহলে দেখো এটা হচ্ছে সেভ হয়ে গেল। সুতরাং এবার দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো। আচ্ছা, এই জিনিসগুলো তো লাগবে না, এগুলো বেকার রেখে আমাদের এখানে ফাংশনে কোনো লাভ নেই, ডিলিট করে দিচ্ছি। এটাও সিমিলারলি কমেন্ট করা আছে, কোনো সমস্যা করবে না, তবু প্রয়োজন নেই বলে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এটা সেভ হয়ে গেল। আচ্ছা, সিমিলারলি আমরা বাকি যে মেথডগুলো আমরা শিখেছি, যেমন হচ্ছে এরপর রয়েছে নিউটন-র্যাফসন মেথড, সেকান্ড মেথড, রেগুলার-ফলসি মেথড, সবার জন্য আমরা একইভাবে এরকম ফাংশন ফাইল তৈরি করতে পারবো এবং সেগুলোর হচ্ছে আমি একটা করে নাম দিয়েছি। যেমন হচ্ছে এখানে যে এফ আর এম বলে, এটা হচ্ছে কি যে রেগুলার-ফলসি মেথডের জন্য আমি এই যে এফ সেকান্ড বলে নাম দিয়েছি, এটা সেকান্ড মেথডের জন্য, ঠিক আছে। তো নিউটন-র্যাফসনের মেথডের জন্য এফ এন আর এটা আমি নাম দিয়েছি। তাহলে এগুলো হচ্ছে তুমি সিমিলারলি এইভাবে তৈরি করতে পারবে, এর মধ্যে হচ্ছে কোনো জটিলতা নেই। এবার হচ্ছে তুমি চাইলে হচ্ছে এখান থেকে তুমি কল করতে পারো কোনো কমেন্ট উইন্ডো থেকে, অথবা আমি যদি কোনো এই যে এফ এটা হচ্ছে দেখানোর জন্য খুললাম, ঠিক আছে। তাহলে অথবা আমি যদি কোনো স্ক্রিপ্ট ফাইল তৈরি করি, যে স্ক্রিপ্ট ফাইল তৈরি করে তাতে আমার মনে হয়েছে যে এটাকে হচ্ছে আমি নিয়ে নিই, যে একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি করলাম। ধরো এখানে একটা নিউ স্ক্রিপ্ট ফাইল তৈরি করলাম, যে এখানে আমরা কি করব, যে কোনো একটা ফাংশন যদি দিই, ধরো এই ফাংশন, তাহলে তার হচ্ছে এই যে মেথডগুলো শিখেছি সেই মেথডগুলো দিয়ে রুট বের করবে। তাহলে প্রথমে এটাকে আমরা সেভ করব। তাহলে সেভ করার জন্য আমি ধরো একটা নাম দিলাম যে অ্যালজেব্রাইক এটা, এবং ট্রান্সেন্ডেন্টালের TRN এটা হচ্ছে সলিউশন। এটা সিম্পল একটা নাম দিলাম, তাহলে এটা সেভ করে দিলাম। তাহলে কি হবে, এবার হচ্ছে ফাংশনের যে নামগুলো দিয়েছি কিন্তু খেয়াল রাখতে হবে সেই নামগুলো কিন্তু এক্স্যাক্টলি কল করতে হবে এবং তার আর্গুমেন্টগুলো দিতে হবে। তাহলে বি রুট দিয়েছি, এটা হচ্ছে কি, তার মানে বাইসেকশন মেথডে সলভ করে এটা দেবে। তো এই যে ইনপুটগুলো এখানে আমি বসিয়ে দিয়েছি, তুমি চাইলে এগুলোকে ওই আগের মতো রেখে ইনপুট হিসাবে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আমি ধরো ওই রকমই নিচ্ছি, যে এরকমই নিয়ে নিই। ওকে, তাহলে এখানে হচ্ছে ফাংশন ইনপুট হিসাবে দিতে হবে প্রথমে। তাহলে এটাকে আমি কপি রাখছি, কারণ এটা বারবার দিতে হবে তো। ওকে, তো এটাকে হচ্ছে সেভ করে দিলাম। তাহলে রান করলে প্রথমে হচ্ছে ফাংশনটা চাইবে, তারপর হচ্ছে কি x0 অর্থাৎ লেফট পয়েন্টটা চাইবে, তারপর রাইট পয়েন্টটা চাইবে, তারপর হচ্ছে এপসাইলন এটা চাইবে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে নিউটন-র্যাফসন মেথডকে যদি আমরা কল করতে চাই, তাহলে তার ক্ষেত্রে কিন্তু তাহলে ফাংশন এবং তার হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চাইবে আর ইনিশিয়াল গেস। সুতরাং এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা এফ যেমন ইনপুট হিসাবে নিয়েছি, তাহলে সিমিলারলি নিউটন-র্যাফসন মেথডকে যদি আমরা চাই কল করতে, তাহলে তার কিন্তু ডেরিভেটিভ, যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকেও কিন্তু কল করতে হবে, অর্থাৎ এফডিকে কল করতে হবে। এবার এটা হচ্ছে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তো এখানে হচ্ছে এফডি হিসাবে আমি লিখলাম। ওকে, এবার তাহলে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে এটা অবশ্য চেঞ্জ হবে, তাহলে 3x² মাইনাস 4 এটা হচ্ছে হবে। তো এটা মানে এখানে কমেন্ট করা আছে, কোনো সমস্যা করবে না, কিন্তু ইনপুট হিসাবে যখন দিতে হবে তাহলে ঠিকঠাক যেন আমরা দিই, না হলে কিন্তু আলাদা রেজাল্ট চলে আসবে। তো x0 নিলাম, লেফট পয়েন্ট রাইট পয়েন্ট, তাহলে লেফট রাইট পয়েন্ট কার জন্য লাগবে, বাকি নিউটন-র্যাফসন মেথড ছাড়া বাকি মেথডগুলোর জন্য লাগবে, আর এপসাইলন তো সবার জন্য রাখবে যে কোথায় আমরা স্টপ করব। এরপর আমরা দেখো এই যে বি রুট হিসাবে, তাহলে এই ফাংশনটা এফ বাইসেকশনকে কল করছি, তাহলে তার ইনপুট আর্গুমেন্ট কি কি হবে, এফ x0 x1 এপসাইলন। তাহলে নিউটন-র্যাফসনের ক্ষেত্রে এফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ইনিশিয়াল গেস আর হচ্ছে এপসাইলন। তাহলে সিমিলারলি এগুলোর জন্য আমরা জানি। ওকে, এবার এখানে যেহেতু সেমিকোলন দিইনি, তার মানে এই বি রুট ইকুয়াল টু এই রুটটা প্রিন্ট করে দেবে এভাবে। ওকে, রান করে দেখি।
তাহলে এফএক্স চাইছে, তাহলে এফএক্স যেই চাইছে আমরা এটাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম। ইনলাইন, ঠিক আছে, ওকে। তাহলে এন্টার দিলাম, তাহলে ফাংশনটা প্রথমে দিয়ে দিয়েছি। এবার ডেরিভেটিভটা চাইছে, তাহলে ডেরিভেটিভটা আবার হচ্ছে এখান থেকে কপি করতে পারো অথবা টাইপ করতে পারো, যেহেতু লেখা আছে আমি কপি করে দিচ্ছি, দিয়ে হচ্ছে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে আমরা এখানে দিলাম। এবার হচ্ছে লেফট পয়েন্ট চাইবে, তাহলে আমাদের জানা আছে 2 আর 3 এর মধ্যে আছে, দিয়ে দিলাম। তাহলে 2টা x02 নিয়েছি, তার মানে নিউটন র্যাফসন মেথডের ক্ষেত্রে এটা কিন্তু ইনিশিয়াল কেস হয়ে গেল, ওকে। এবার হচ্ছে এরর, ধরো আমি 4 ডেসিমেল পর্যন্ত চাইছি কারেকশন, তাহলে কি দেবে দেখো, তাহলে দেখো 4 ডেসিমেল পর্যন্ত কারেক্টেড রুট যদি চাই তাহলে সমস্ত মেথডের একই দিয়েছে, ঠিক আছে, সমস্ত মেথডের একই দিয়েছে। কিন্তু আমি যদি কম ডেসিমেল পর্যন্ত কারেকশন চাই, দেখবো রুটগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। দেখো নিজেই হচ্ছে আমরা মানে রান করে দেখতে পাবো। তাহলে কি, প্রথমে হচ্ছে এই যে ফাইলটা, এখানে হচ্ছে ওই অ্যারোগুলো ইউজ করে আমরা যেতে পারি, তো একে হচ্ছে এ করলাম। তারপর হচ্ছে ফাংশনটা দিতে হবে, তাহলে ফাংশনটা দিয়ে দিলাম। তারপর ডেরিভেটিভের জন্য যে ফাংশনটা সেটা হচ্ছে দিয়ে দিলাম। এবার হচ্ছে 2, এটা হচ্ছে নিউটন র্যাফসনের ইনিশিয়াল কেস, 3 লেফট পয়েন্ট রাইট পয়েন্ট হয়ে গেল। এবার ধরো আমি 2 ডেসিমাল পর্যন্ত কারেকশন চাইছি, তাহলে দেখো, তাহলে 2 ডেসিমাল পর্যন্ত কারেকশন করলে দেখো এই তিনটে মেথডের রুট একই দিয়েছে, কিন্তু বাইসেকশন মেথডে আলাদা আছে। 2.71 এর ক্ষেত্রে কিন্তু 70 এরকম দিয়েছে। তাহলে বুঝতে পারছো যে আবার 1 ডেসিমাল পর্যন্ত যদি কারেকশন করি তাহলে দেখবো এগুলো আরো ডিফারেন্ট হচ্ছে। তো এইভাবে আমরা 4টা মেথডেই কোনো পার্টিকুলার একটা যদি আমাদের ইকুয়েশন মানে কোনো একটা ফাংশন দেওয়া থাকে তার রুট বের করতে, তাহলে আমরা 4টা মেথডই সলভ করে আমরা দেখতে পারি এবং তাদের রুটগুলো কম্পেয়ার করতে পারি যে কোনটা কিরকম হচ্ছে। নেক্সট লেকচারে আমরা ম্যাটল্যাব প্রোগ্রামিং ফর ফিটিং এ পলিনোমিয়াল ফাংশন এটা দেখব।